আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে এই গত কয়েকটা দিন ধরে আইএমএফ এবং নবম পে স্কেল, অর্থাৎ আইএমএফ ভার্সেস নবম পে স্কেল, এই যে বিষয়টা, এই বিষয় নিয়ে কিন্তু সারা বাংলাদেশে যারা আমরা এই নবম পে স্কেল নিয়ে কথা বলি বা নিউজ মিডিয়া থেকে শুরু করে সবখানেই কিন্তু অনেক কথা হয়েছে। তবে আজকে দৈনিক যুগান্তরের একটা নিউজ এসেছে, সেখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি দৈনিক যুগান্তরকে জানিয়েছেন যে যদিও আইএমএফ আপনার এই নবম পে স্কেলের উপরে এক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট দিয়েছে, তারপরেও সরকার চাচ্ছে নবম পে স্কেলকে বাস্তবায়ন করতে, যে কোনোভাবেই হোক যাতে করে নবম পে স্কেলটা দ্রুত গেজেট হয়ে যায়, এবং সরকার এর জন্য অনেক চেষ্টা করতেছে। তো আমরা আশা রাখতে পারি হয়তো বা নবম পে স্কেলটা আমরা এবছরই পেয়ে যাব ইনশাল্লাহ, অর্থাৎ এই জানুয়ারির মধ্যেই আমরা হয়তো নবম পে স্কেলের গেজেট সহ সব কিছু পেয়ে যাব। যদিও সেপ্টেম্বর বলা হয়েছে, এখনও বলা যাচ্ছে না। আবার অনেক নিউজে দেখলাম যে এই জুলাই শেষের দিকেই হয়ে যাবে, এমন অনেক কথা আছে। এগুলা এখনই কিছু বলা যাচ্ছে না, তবে যেটুকু অথেন্টিক সেটুকু আপনাদেরকে এই বললাম। আর কিছু অথেন্টিক বিষয় আছে, তা হচ্ছে আজকে এই যে বুধবার 15ই জুলাই, আজকে মন্ত্রী পরিষদ সচিব কমিটির যিনি প্রধান অর্থাৎ জনাব নাসিমুল গনি স্যার, ওনার সভাপতিত্বে সকাল 9টায় মন্ত্রী পরিষদে একটি বৈঠক বসে, এবং এই বৈঠকের উদ্দেশ্য ছিল এই যে নতুন যে বেতন কাঠামো নবম পে স্কেলের আন্ডারে যাবে, সেই বেতন কাঠামো একেবারে চূড়ান্ত করা। কতটুকু তা মানে সমাপ্ত হয়েছে বা কতটুকু চূড়ান্ত করা হয়েছে সে বিষয়ে আসলেই কোনো সিদ্ধান্ত এখনও পর্যন্ত আমরা পাইনি। তবে আমরা আশা রাখি হয়তো ইনশাল্লাহ আমরা একটা চূড়ান্ত প্রস্তাব পাব। এবং এটাও বলা হয়েছে যে যদি কোনো কারণে আজকে চূড়ান্তকরণ করা না হয়, তাহলে পরবর্তী যে বৈঠকটা আছে সেই বৈঠকে অবশ্যই এটাকে চূড়ান্তকরণ করে মন্ত্রিসভায় পাঠানো হবে, এই ধরনের সিদ্ধান্ত এসেছে। এখন এখানে কি কি বেতন কাঠামোতে কী কী পরিবর্তন এসেছে, যদি এ ধরনের বেতন কাঠামোর কথা আমি আগেও বলেছি, তবে আজকে যা আসছে আমি সেগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটু খেয়াল করেন। তা হচ্ছে প্রথম থেকে দশম গ্রেডে ওই যে 100% বর্ধিত বেতন, সেটা নিশ্চিত করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে, এবং ওইটাই প্রস্তাব আকারে চূড়ান্তভাবে এখানে বলা হয়েছে। এর পাশাপাশি 11 থেকে 20তম গ্রেডের জন্য 140% পর্যন্ত বৃদ্ধির কথা বলা হয়েছে, যদিও সেটাকে 130-এ আনা হয়েছিল, কিন্তু সেটাকে এখন 140-এ নেওয়ার চূড়ান্ত প্রস্তাব করা হয়েছে। এবং এটা আমরা 26-27 সালের অর্থবছর থেকেই পেতে পারি, এই ধরনের আশ্বাস বা এই ধরনের প্রস্তাবনা রেখেই এটাকে চূড়ান্তকরণ করা হবে বলে জানানো হয়েছে। এই গেল মূল বেতন বৃদ্ধি। এর পাশাপাশি বার্ষিক যে ইনক্রিমেন্ট, এই ইনক্রিমেন্টটা ষষ্ঠ গ্রেড থেকে যারা 20তম গ্রেডের মধ্যে আছেন তাদের জন্য 5% যে ইনক্রিমেন্ট হার আগের অষ্টম পে স্কেলে ছিল সেটাই রাখা হয়েছে। পঞ্চম গ্রেডে 4%, তৃতীয় ও চতুর্থ গ্রেডে 3.5%, দ্বিতীয় গ্রেডে 2.75%, এবং প্রথম গ্রেডে আলাদা ইনক্রিমেন্ট যে হার সেটা নির্ণয় করা হবে, বা সে ধরনের এটা নিয়ে সরাসরি কোনো কিছু বলা হয়নি, তবে একটা ওইটা নিয়ে একটু কথা হচ্ছে যে ওইটা আসলে কত পার্সেন্ট হবে, সেটা নিয়ে চূড়ান্তকরণ করা হলে সেটা অবশ্যই আমরা জানতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তার সবার জন্য সমান ইনক্রিমেন্ট হার থাকবে না। এর পাশাপাশি ভাতা ও অন্যান্য যেসব সুবিধা, যেগুলো যেমন বিশেষ করে চিকিৎসা ভাতা, যেগুলো আমরা এই অর্থবছরই পেতে পারি, চিকিৎসা ভাতাকে সর্বোচ্চ 3,000 টাকা 3,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও সুপারিশ ছিল হচ্ছে 5,000 টাকা, কিন্তু এখন এটাকে 3,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর পাশাপাশি শিক্ষা ভাতা যেটা, সেইটাকে 1,500 টাকা যেটা আগে ছিল, এই 1,500 টাকা যেটা অর্থাৎ সন্তানদের জন্য মাসিক 1,500 টাকা যেটা, সেইটাকে প্রস্তাবনা করা হয়েছে, যদিও সুপারিশ ছিল হচ্ছে 2,000 টাকার। ঠিক আছে, এবং এই ধরনের ভাতা 2 ধাপে কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে। এই যে সুপারিশ কমিটি সেটা তারা এভাবেই বলেছে। সেক্ষেত্রে আমরা জানি না আসলে কতটুকু প্রথম ধাপে পাবো, বলতে পারা যাচ্ছে না, তবে এভাবে তারা বলেছে আর কি। এর পাশাপাশি বিশেষ যে ভাতা ও গেজেট, বিশেষ ভাতা যেটা, সেটা অর্থাৎ নতুন পে স্কেল চালুর সাথে সাথে বর্তমানে 2,000 থেকে 3,000-এর যে অন্তর্বর্তীকালীন যে বিশেষ ভাতাটা আমরা পেতাম সেটা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, এটা তো আমরা জানি। আর বাজেট ও আর্থিক সক্ষমতার সমন্বয়ের কারণে গেজেট প্রকাশে জটিলতা তৈরি হয়েছে, তবে গেজেট অতি দ্রুতই প্রকাশ করার চেষ্টা চালানো হচ্ছে, এটা হচ্ছে এখানে বলা হলো। এখন বিষয় হচ্ছে যে আমরা তো এগুলা জানলাম, কতটুকু বাস্তবায়ন হবে, কতটুকু আমরা এই বৈঠকে সিদ্ধান্ত আসলো, সেটা আমরা আজকে 15 জুলাই কিছুই জানতে পারিনি। তবে আমরা আশা রাখতে পারি যে আইএমএফের যে এক ধরনের অভিশাপটা লেগেছিল আমাদের নবম পে স্কেলের উপরে, সেই অভিশাপটা আশা করি কেটে যাবে ইনশাল্লাহ। সরকার যদি আরও সদয় হয়, অবশ্যই আমরা একটা পজিটিভ কোনো কিছু পেতে পারি, এবং এটা অতি দ্রুতই পেতে পারি ইনশাল্লাহ। তো আমি সেই আশাই রাখি। আশা করি আপনারা সবাই মিলে দোয়া করবেন যেন নবম পে স্কেলটা যদি দ্রুতই বাস্তবায়িত হয়, কারণ আসলে এটা আমাদের এক ধরনের স্বপ্ন, আমাদের আশা, সব কিছু
এটার উপর অনেকটাই নির্ভর করতেছে মহান আল্লাহর নামে। ওকে, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।